আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এগুলো কমান্ড সম্পর্কে আলোচনা করব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করার পরে আমরা প্রথমে আনডু অথবা রিডু এই অপশন দুইটার কাজ দেখব। তো এই অপশন দুইটার কাজ দেখতে হলে আমাকে অবশ্যই এখানে কিছু লিখতে হবে। আমি এখানে কাজটা দেখানোর জন্যে এখানে লিখছি বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। এখন বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি লেখার পরে আমার মনে হলো যে বাংলাদেশ লেখাটা চেঞ্জ করে আমি ইন্ডিয়া লিখব। তো বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করে আমি এখন এখানে ইন্ডিয়া লিখে ফেলেছি, INDIA। এখন ইন্ডিয়া লেখার পরে আমার চিন্তা হলো যে এটা তো ভুল হয়ে গেল, আমার পূর্বের যে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি লেখাটা ছিল এটা আমার ফেরত নেওয়া দরকার। তো এরকম সিচুয়েশনে আমরা আনডু কমান্ড ব্যবহার করতে পারি। আনডু কমান্ড হলো একটা জিনিস যদি ভুল করে পরিবর্তন হয়ে যায় তাই পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসে, এটা হলো আনডুর মাধ্যমে। তা আনডু করার জন্য আমরা দুইটা ওয়ে আছে। আমরা কম্পিউটারের যে এখানে ইজি অ্যাক্সেস টুলবার আছে, ইজি অ্যাক্সেস টুলবারের আমরা এইখানে ক্লিক করলে আনডু হবে, অথবা কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+Z চাপতে হবে। আমরা যদি Ctrl+Z চাপি অথবা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের যে আগে বাংলাদেশ লেখাটা ছিল সেটা চলে আসছে। এটাই হলো আনডুর কাজ, অর্থাৎ আমরা ভুল করে একটা অপশন চেঞ্জ করে ফেলেছি, তো সেটাকে ফেরত নিয়ে আসলাম আনডু কমান্ডের মাধ্যমে। এরকমভাবে আমরা আনডু করে বিভিন্ন জিনিস ফেরত নিয়ে আসতে পারি। আনডুর মাধ্যমে কোনো জিনিস ফেরত নিয়ে আসার পরে ওইটাকে যদি আবার ফেরত দিতে চাই, অর্থাৎ পরে আমার খেয়াল হলো যে না, ইন্ডিয়া এটাই ঠিক ছিল, বাংলাদেশ এটাই ভুল, তাহলে আমি তো এটাকে আনডু করে ফেরত নিয়ে এসেছি। তো আনডু করে ফেরত নিয়ে আসা জিনিস আমরা যদি আবার ফেরত দিতে চাই তাহলে রিডু করতে হয়। রিডু করার জন্য আমরা এই কমান্ডে আইকনে ক্লিক করতে পারি। এই আইকনে ক্লিক করলে আমার এই যে বাংলাদেশ লেখাটা আনডু করে ফেরত আসছিল এই লেখাটা আবার ফেরত চলে যাবে, যে এটার পরিবর্তে যেটা ছিল ওটা চলে আসবে। এই কাজটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। কিবোর্ডের মাধ্যমে আমাদের কিবোর্ড থেকে Ctrl+Y চাপতে হবে। Ctrl+Y চাপলেও কাজটা হবে, অথবা আমরা যদি এখানেও ক্লিক করি তবে আমাদের আনডু হয়ে আসা যে জিনিসটা আসছিল সেটা ফেরত চলে যাবে। এভাবে আমরা আনডু ও রিডু কমান্ড ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের আনডু রিডু কমান্ড। এরপরে আমরা কাট, কপি ও পেস্টের কাজ দেখব। তো কাট, কপি ও পেস্টের কাজ দেখার জন্য আমার এখানে বেশ কিছু লেখা দরকার। আমি এখানে কিছু লেখা কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। আমরা লেখাটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা এখন মূলত কাট ও কপি এই দুইটার মধ্যে তফাৎ কি এই বিষয়টা আমরা তুলে ধরব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লরেম লেখা আছে। তো আমি এই যে লরেম লেখাটা আছে, এই লরেম লেখাটা আমি নিচের এই জায়গাতে নিব। তো লরেম লেখাটাকে আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমাদের এইখানে কাট আর কপি দুইটা আইকন রয়েছে। তো এই দুইটা আইকনের মধ্যে আমি যদি এই লেখাটাতে কপিতে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, এই লেখাটা কপি হয়ে যাবে। লেখা কপি করার জন্য আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করতে পারি। কিবোর্ডের সাহায্যে Ctrl+C যদি চাপ দিই তাহলে লেখাটা কপি হবে, অর্থাৎ কম্পিউটারের যে সেকেন্ডারি মেমোরি থাকে সেই মেমোরিতে এইটা চলে যাবে। কপি হওয়া কোনো বিষয় যদি আমরা কোথাও নিতে চাই, যেখানে নিব সেখানে কার্সর রেখে আমরা যদি পেস্টে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে যদি Ctrl+V চাপ দিই তাহলে আমাদের কপি হওয়া যে বিষয়টা রাখা ছিল সেটা মেমোরি থেকে চলে আসবে। তা আমরা পেস্টে ক্লিক করলাম, তো দেখছি যে এই লেখাটা আমরা কপি করেছিলাম সেটা এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে কার্সর রাখি, পেস্টে ক্লিক করে ওখানে চলে গেল, এখানে কার্সর রাখি, পেস্টে ক্লিক করে এখানে চলে আসলো। এটা হলো কপি আর পেস্ট, অর্থাৎ কোনো জিনিসকে কপি করে রেখে আমরা যে কোনো জায়গায় যতবার ইচ্ছা পেস্ট করতে পারি। তাহলে কাটের কি কাজ? কাটের কাজ হলো আমার এইখানে যে লরেম লেখাটা আছে এই লেখাটা আমি এখানে রাখবো না, আমি এখান থেকে লরেম লেখাটাকে এখানে নিয়ে আসতে চাই। তাহলে কাটে ক্লিক করব, আমাদের ওখান থেকে লেখাটা কাট হয়ে গেল। কাট হয়ে লেখাটা মিশে যায় এবং ওইটা মেমোরিতে চলে যায়। মেমোরি থেকে যদি আমরা কোনো জিনিস নিতে চাই তাহলে যেখানে নিব সেখানে কার্সর রেখে আমরা যদি পেস্টে ক্লিক করি তাহলে ওই কপি পেস্টের মতোই
কাট পেস্ট হবে। কাট পেস্ট আর কপি পেস্টের মধ্যে তফাৎ হলো কপিতে ওখানেও থাকবে, এখানেও চলে আসবে, আর কাট পেস্ট হলো ওখান থেকে উঠে এখানে চলে আসবে। এই হলো কপি পেস্ট ও কাট পেস্ট। তাহলে আমরা আনডু, রেডু, কাট, কপি, পেস্ট এই বিষয়গুলো জানলাম। এখন আমরা দেখব ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হলো, আমাদের এখানে ফরম্যাট পেইন্টার নামে যে অপশনটা রয়েছে এটার কাজ হলো যে একটা ডিজাইনকে একটা ডিজাইনের, একটা লেখার যে ডিজাইনগুলো করা থাকে এগুলোর বিভিন্ন ফরম্যাটকে কপি করে অন্য লেখার উপরে দেওয়া, এটাই হলো ফরম্যাট পেইন্টারের কাজ। তো কাজটা দেখানোর জন্য আমরা এখানে প্রথমে একটা ডকুমেন্টস আমরা ওপেন করে নিচ্ছি। আমি এই ডকুমেন্টসের যে লেখাটা আছে, এখানে যে ঢাকা লেখা আছে, আমি ঢাকা লেখাটাকে সিলেক্ট করে লেখাটার সাইজ একটু বড় করলাম, লেখাটার আমি ফন্ট পরিবর্তন করলাম, লেখাটাকে আমি সেন্টারে নিলাম, লেখাটা আমি বোল্ড করলাম, লেখার নিচে আমি আন্ডারলাইন নিলাম, লেখাটার আমি লাল কালার করলাম। অর্থাৎ অনেকগুলো কাজের বিনিময়ে আমি এখানে একটা লেখা তৈরি করলাম। তা আমি এইখানে যে লেখাটা আমি ডিজাইন করলাম, এই সেম ডিজাইনটা আমি এই লেখার পরেও করতে চাচ্ছি। তো এখানে যতগুলো আমি ডিজাইন করেছি সবগুলা কাজ আবার এখানে করতে গেলে তো সময় লাগবে। তো এই কাজটাই আমরা এটা সিলেক্ট রেখে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা যদি এই লেখার পরে ক্লিক করি, তাহলে ওই লেখাটা যেরকম স্টাইলে ছিল এই লেখাটাও সেরকম স্টাইলে চলে আসবে। ঠিক একইভাবে আবার ফরম্যাট পেইন্টার নিয়ে এই লেখার পরে যদি ক্লিক করি, তাহলে এই লেখাটাও আমাদের ওই স্টাইলে চলে গেছে। এভাবে আমরা যে যে লেখার ওই রকম স্টাইল করতে চাই সেই লেখাগুলো এভাবে সিলেক্ট করব এবং এই মাউস দিয়ে ড্র্যাগ করব, তাহলে আমাদের এই লেখাটা ওরকম হয়ে যাবে। এটাই হলো মূলত ফরম্যাট পেইন্টারের কাজ। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।